আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার 2,24,000 পয়গম্বর পাঠিয়েছেন। প্রত্যেক পয়গম্বরকে কমপ্লিট দিন দিয়েছেন। সেই দিনের অনুসারী কিছু না কিছু রেখে আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তো সাহাবারা ছিল, ওই নবীরও সাহাবী ছিল, ওই নবীর তালিমাত ছিল, কিন্তু আল্লাহ পাকের মানসাও ছিল না। আর উম্মতের মধ্যে ওই ইস্তেদাদ, ওই যোগ্যতা ছিল না, যে যোগ্যতা আল্লাহ মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে দিয়েছেন। এই জন্য ওই দিনগুলি লাস্টিং করে নেই, দিনের মৌলিক শিক্ষাটাও রক্ষা পায়নি। হযরত ঈসা আলাইহিস সালাম শেষ নবীর একটু ঈষৎ আলোচনা। বনি ইসরায়েলদের শেষ নবী হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক জন্মই দিয়েছেন মুজিজা স্বরূপ। পিতা ছাড়া ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম। হযরত মরিয়ম আলাইহিস সালাম নিয়ে আসলেন। কওম আত্মীয় স্বজন আশ্চর্য হইল, বিয়ে নাই, ছেলে আনলা কোত্থেকে? ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। আশ্চর্য হইয়া মরিয়মকে জিজ্ঞাসা করলেন, হে হারুনের ভগ্নী, তোমার আব্বা ভালো ছিলেন, মাও খারাপ ছিল না, তুমি এটা কি করলা? ফাআশারাত ইলাইহি, দোলনার ছেলের দিকে, কোলের ছেলের দিকে ইশারা করলেন। তাকে জিজ্ঞেস করো কোত্থেকে আসছে। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, দোলনা শিশুর সঙ্গে আমরা কি করে কথা বলবো? আল্লাহ পাক তাদের এই প্রশ্নের জবাব হযরত ঈসা আলাইহিস সালামকে দিয়ে দিলেন। ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। সর্বপ্রথম বাক্য যেটা বললেন ইন্নী, বলেন কি বললেন? ইন্নী আব্দুল্লাহ। এটা হইল ঈসাইয়্যতের মৌলিক শিক্ষা। ইন্নী আব্দুল্লাহ, সমস্ত মাযাহিবে এর মৌলিক শিক্ষা ইন্নী আব্দুল্লাহ। ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেলেন। ঈসা আলাইহিস সালামের অনুসারীরা এই আব্দুল্লাহকে ইবনুল্লাহ দিয়ে পাল্টাইয়া দিল। অকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, অকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ। নাসারারা বলল যে যিশু যে নিজের ব্যাপারে বলে গেল আব্দুল্লাহ, এটা আমরা মানি না, যিশু হলেন ইবনুল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। চেঞ্জ করে ফেলাইল না। কিয়ামতের দিন আল্লাহ পাক জিজ্ঞেস করবেন এই যিশুকে, ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করবেন, আনতা কুলতা লিন-নাস ইত্তাখিযুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। হে আমার নবী, আপনাকে তো কালিমাতুল্লাহ ওয়ার রূহ বানাইছিলাম, আপনি কি আপনার উম্মতীদেরকে বলছিলেন আপনাকে আর আপনার মাকে পূজা করতে? তিনি জবাব দিবেন, সুবহানাক, আমি তো বলি নাই, আমি বলি নাই। তাহলে কি বলছিলেন? যে আমি তো বলছি আনি আবুদুল্লাহ রব্বি ওয়া রাব্বাকুম, আমার রব তোমাদের রব যিনি আল্লাহ, তার কি করো? ইবাদত করো। এরা আমি আসার পর এটা পাল্টায় ফেলাইছে। আমি সংক্ষেপে এই কথাটা বললাম। ঈসা আলাইহিস সালাম নবী ছিলেন, সত্য নবী। ইনজিল শরীফ ছিল আল্লাহ পাকের প্রেরিত কিতাব। এই সব কিছু সহ এই দিন টিকে নাই, কারণ উম্মত শ্রেষ্ঠ উম্মত ছিল না। তাদের ওই আম্বিয়াদের উম্মতের জন্য এই কথা ছিল না, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদাআ আলান নাস। এই কথা ছিল না, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। मेरे प्यारे दोस्तों अजीजों, ईसाइयत और रुहबानियतन इब्तदऊहा मा कतबनाहा अलैहिम इल्ला इब्तिगाअ रिदवानिल्लाह फमा रअऊहा हक्क रिआयतिहा। এরা যে দিন পাল্টাইল অতিরঞ্জন কইরা, কোন জায়গার মধ্যে বাড়াবাড়ি কইরা, কোন জায়গার মধ্যে ছাড়াছাড়ি কইরা দিন পাল্টায় ফেলাইল। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন।
23 বছরের নবুয়তের সিলসিলা, পরে যখন যাবেন বিদায় হজ্জে বলে দিলেন হাল বাল্লাগতু হাল বাল্লাগতু হাল বাল্লাগতু। সবাই বলল হ্যাঁ। আকাশের দিকে তাকায় বলে আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ। হে আল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আমার উম্মত সাক্ষী দিয়েছে আপনার দিন, আপনার পক্ষ থেকে যা পাইছিলাম হুবহু সব পৌঁছেছে। ফালিউবাল্লিগিশ শাহিদুল গায়বা। এখন তোমাদের কাজ হলো যারা শুনছো, যারা পাইছো তারা, যারা পায় নাই শুনে নাই তাদেরকে পৌঁছানো। মেরে প্যারে দোস্ত আজিজ, সারা পৃথিবীতে এই 1400 বছর পার হইয়া এখন যে দিনের অবয়ব কোরআন ও সুন্নাহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মত পথ, আকীদা, বিশ্বাস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত টিকে আছে, খায়রে উম্মতের সেই জিম্মাদারি আদায় করার কারণে। উম্মত কখনো এই জিম্মাদারি আদায়ের থেকে পিছপা হয় নাই। উম্মতকে বিভ্রান্ত করার জন্য যত চিত্তাকর্ষক, যত ধরনের আপনার ফিতনা আসছে ভিতরে বাহিরে, কোনো ফিতনার সামনে উম্মতকে ফ্রি ছেড়ে দেওয়া হয় নাই। বাউলদের সামনেও না, খাজা বাবাদের সামনেও না, দেওয়ানবাগীদের সামনেও না, মাইজবান্ডারির সামনেও না, কারোর জন্য এই দিনকে নিলাম করার সুযোগ দেওয়া হয় নাই। বরং কি করা হয়েছে, যখনই দিনের উপরে কোনো হামলা আসে, যখনই দিন হুমকির মুখে পড়েছে, তখন আমাদের আকাবির ও আসলাফ জীবনবাজি লাগিয়ে ওই ফিতনাকে মোকাবেলা করেছে, ওই শঙ্কাকে দূর করেছে, ওই আশঙ্কার সামনে, ওই আপনার বিপদের সামনে নিজের মাথা নত করে নাই। এমনই এক কাফেলার নাম দেওবন্দি কাফেলা। বলেন আলহামদুলিল্লাহ। আপনারা তারানা শুনছেন, এই তারানার প্রত্যেকটা লফজ উস্তাদে মুহতারাম হযরত মাওলানা রিয়াসত আলী বিজনুরি রহমতুল্লাহি আলাইহি রহমাতান ওয়াসিআ, আল্লাহ পাক হযরতের কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন। হযরত যে এই তারানায় দেওবন্দের আলফাজগুলো ফিট করেছেন, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা ডেলিভারি দারুল দেওবন্দের চিত্রকে আমাদের সামনে নেন। हर फूल यहाँ एक शौला, हर फूल यहाँ एक शौला है, हर सर्व यहाँ मीनारा है। अरे दारुल देवबंद ওই প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানের একটা ফুল তোমরা দেখবা সুন্দর, তোমরা পাইবা সুবাস, কিন্তু বাতিলের জন্য আতঙ্ক হওয়ার ব্যাপারে এক অগ্নিস্ফুলিঙ্গ। हर सर्व यहाँ मीनारा है। सर्व বলা হয় ধূলিকণাকে, सर्व বলা হয় ধূলিকণাকে। দারুল দেওবন্দ থেকে বের হইয়া কোনো একটা ধূলিকণাও যদি পৃথিবীর কোনো একটা প্রান্তে নিপতিত হয়, তাহলে সেইখানে তাজমহল হয়ে যায়। এজন্য নজরুলের ওই কথা, আমরা গরিব নতুন করিয়া ধুলায় তাজমহল। তো দারুল দেওবন্দের সন্তানেরা, দারুল দেওবন্দের ছোট থেকে ছোট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, কোনো একটা ধূলিকণার সময় কোনো এক দেওবন্দি আলেম যদি কোনো জায়গায় পৌঁছে যায়, বসে যায়, তো সেখানে ফুল ফুটে, সেখানে বাগান হয়, সেখানে তাজমহল হয়ে যায়। মেরে প্যারে দোস্ত আজিজো, এমন এমন সব সার্ভ, এমন সব ফুল, এর একটা আমাদের আপনার স্টেজে বসে আছে শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস হযরত মাওলানা মাহফুজুল হক সাহেব দামাত বারাকাতুহু। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন। এই যে ওয়াফাত, আজকে আমাদের আমার বিআই মাদ্রাসার অবস্থা বলেছে, এটা এক মানহালের না, যে সারা বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতির কারণে, ব্যবসা বাণিজ্যের মন্দাভাবের কারণে সারাটা বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলো এখন এই বিপদে আছে। ঠিক কিনা বলেন? এটা হযরত মাওলানা মাহফুজুল হক সাহেব আরও বেশি আপনার বাস্তবতার সঙ্গে অনুভব করেন। কিন্তু তারপরেও আমাদের বুকের পাটা আছে, যারা পারবেন তারা সহায়তা করবেন। যদি না খেয়ে থাকতে হয়, যদি না খেয়ে থাকতে হয়, গাছতলায় থাকতে হয়, মাচা বেঁধে থাকতে হয়, তারপরেও দারুল দেওবন্দের আপনারা এই সিলসিলাকে চালায় যাওয়ার জন্য বদ্ধপরিকর।
কোনো অবস্থাতেই আমরা আমাদের আকাবিরিনদের কাছ থেকে পাওয়া আমানতকে বিসর্জিত হতে দিতে রাজি নই। মেরে প্যারে দোস্ত আজিজ, এইগুলি স্বাভাবিক। আমরা এই দারুল দেওবন্দ আমাদেরকে শিখাইছে, দারুল দেওবন্দ আমাদেরকে শিখাইছে, এখানে যারা সরাসরি মাদ্রাসার উস্তাদ নয়, ছাত্র নয়, এমন যারা আছেন তাদেরকে আমি এই কথাটা বলবো। আমাদের আসাতিজায়ে কেরাম, আমাদের বড়রা আমাদেরকে এটা শিখাইছে যে আত্মবিশ্বাস রাখো। আমার উস্তাদ আল্লামা নূর হোসেন কাসিমি রহমতুল্লাহ আলাইহি বলছেন, সারা পৃথিবীর সমস্ত অর্গানাইজেশনের বাজেট হয় জমিনে, আর কওমি মাদ্রাসার বাজেট হয় আসমানে। সারা দুনিয়ার সমস্ত কাজকর্মের বাজেট এবং পরিকল্পনা হয় আগে, আর দারুল দেওবন্দের আপনারা কওমি মাদ্রাসা ভিত্তিপ্রস্তর স্থাপন করে মাদ্রাসা চালান শুরু করে আগে, ব্যবস্থাপনা আসে পিছনে পিছনে। এই জন্য আপনারা শুনে খুশি হবেন আমরা কি করি, এই কওমি মাদ্রাসা কি করে, এই জামিয়াতুল মানহাল কি করে। জামিয়াতুল মানহাল নিজের এই কসমপুরসির হালাতে, বোর্ডিং চালাইতে পারেন এই হালাতে, যে সমস্ত দরিদ্র মায়ের ছেলেরা এখানে লেখাপড়া করে তাদের স্ব-উৎসাহিত অর্থায়নে এমন একটা মজলিস করে যেটা আন্তর্জাতিক মানের মজলিস। আপনারা ইতিপূর্বে আন্তর্জাতিক মানের মানুষের কাছ থেকে নাচ শুনছেন, কেরাত শুনছেন। সামনে হযরত মাওলানা ফয়সাল নাদিম সাহেব আসতেছেন, বাংলাদেশের জাতীয় পর্যায়ের বড় বড় ব্যক্তিত্বরা এখানে আসতেছে। আমি জিজ্ঞাসা করি, বৃহত্তর উত্তরার মধ্যে কি মানহালি একমাত্র প্রতিষ্ঠান, না আরো শিক্ষা প্রতিষ্ঠান আছে? আরো শিক্ষা প্রতিষ্ঠানে কওমি সিলসিলার নয়, যারা আছে তাদের অর্থ সম্পদের কোনো অভাব নাই। শত শত কোটি টাকা তাদের আর্ন আছে মাসে, তারপরেও কি এমন একটা উম্মতের খায়ের খাহানা একটা মজলিস করার সাহস করে? তারা করে না। করলে মানহাল করে, করলে মানহাল করে, করলে জামিয়াতুন নূর করে, করলে জামিয়া মাহমুদিয়া করে, করলে বাবুস সালাম করে, করলে বাইতুস সালাম করে, আরো যত মাদ্রাসাগুলো আছে শুধুমাত্র ছেলেদেরকে পড়ায়, ছাত্রদেরকে পড়ায় তা না, আশেপাশের উম্মতকে কিভাবে রাহে রাস্তার উপরে আনবে, কিভাবে তাদেরকে হিদায়াতের কথা শোনাবে, কিভাবে তাদের আত্মশুদ্ধি ঘটাবে, কিভাবে তাদের চরিত্র গঠন করবে, কিভাবে আল্লাহর সঙ্গে তাদের মারিফতের রিশতা সৃষ্টি করবে, এই জন্য এই প্রতিষ্ঠানগুলো কাজ করে। সুতরাং এটা মনে করার কোনো অবকাশ নাই যে এটা শুধুমাত্র কয়েক শত ছাত্রের জন্য প্রতিষ্ঠান, এটা উম্মতের জন্য প্রতিষ্ঠান। এই জন্য এই প্রতিষ্ঠানের নাম কওমি মাদ্রাসা। কওম থেকে নেওয়া হয়, কওমকে দেওয়া হয়। আমরা দুইটা জিনিস কওম থেকে নেই, একটা হলো আপনাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা, আর